নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব একদম ইউনিক একটা রেসিপি, কাঁচা টমেটোর চচ্চড়ি। তো চলো, যা যা লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমরা কাঁচা টমেটো, এটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। লম্বা লম্বা করে একটা আলু কেটে নিয়েছি। এখানে আমরা 4টে টমেটোর জন্য একটা মাঝারি সাইজের আলু রেখেছি। সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। এখানে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা, দুটোকে একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা আমাদের গরম হোক। তারপরে এর মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, আলুটা দিয়ে আমরা একেবারে টমেটোটাও দিয়ে দেব। যেহেতু এটা কাঁচা টমেটো, এটা কিন্তু নরম হতে একটু সময় লাগবে, তো সেই জন্য আমরা একসঙ্গে টমেটোটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দুটোকে কিন্তু একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে আর বেশ কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে দেবো, যাতে এগুলো ভালো মতন করে নরম হয়। দেখো, এটা কিন্তু হালকা নরম হয়ে এসছে, আর আলুগুলোর গায়ে হালকা হালকা একটু লাল লাল দাগ হয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সমস্ত রকম মশলাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা আগে থেকে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরও মিনিট 2 মতন আমরা ঢাকনা দিয়ে ফুটতে দেব। দেখো, এটা কিন্তু বেশ ভালো মতন নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো, তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। একদম খুব সহজেই, খুব তাড়াতাড়ি আমাদের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো এবার এটাকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই। দেখো, আমাদের গরম গরম কাঁচা টমেটোর চচ্চড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। একদম ইউনিক আর নিত্য নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিই। তাহলে এরকমই চটজলদি নিত্য নতুন রেসিপি তোমাদের কাছেই পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।